তাহলে আমরা আমাদের সেকেন্ড ক্লাস সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে সেটা আমরা শুরু করতে চলেছি। আমরা ফার্স্ট ক্লাসটা অলরেডি পড়ে নিয়েছি, সেখানে আমাদের থিওরি পোর্শনটা সবটাই প্রায় কমপ্লিট করা ছিল। যে 1 2 3 4 এবং 3 ক্লাস পেজ নাম্বার 3 পর্যন্ত আমাদের কমপ্লিট করা ছিল। তো আমাদের সেকেন্ড যে লাস্ট যে পোর্শনটা বলেছিলাম অপারেটিং সিস্টেমের ধারণা, সেখানে 10-এর আমরা নাম উল্লেখ করেছিলাম। ডিস্ক অপারেটিং সিস্টেম, যেটা কমেন্ট বেস বলেছিলাম, আর উইন্ডোজ হচ্ছে গ্রাফিক্যাল বেস, যে উইন্ডোজে আমরা কাজ করি। এই উইন্ডোজটা আমরা মোটামুটি সবাই কাজ করতে অভ্যস্ত। উইন্ডোজ 6, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এগুলোতে আমরা কাজ করতে করতে অভ্যস্ত। এখন যেটা বলছিলাম আমাদের পেজটা কোথায় আছে একবার দেখুন। এখানে আছে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ সফটওয়্যারের পেজটা। হ্যাঁ, তাহলে আমরা এই যে 10 যেটা শুরু করব, কমান্ড বেসড অপারেটিং সিস্টেম। এই ডিস্ক অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু আছে ইন্টারনাল কমান্ড। আমি আগেই দিন পার্থক্য বলেছিলাম ইন্টারনাল কমান্ড কী কী, কমান্ডগুলোকে কেন বলা হয় ইন্টারনাল কমান্ড, সেগুলো আমরা বলেছিলাম। এবং এক্সটার্নাল কমান্ড কোনগুলোকে বলেছিলাম সেটাও আমি কারণটা বলেছিলাম। এখন কিছু কিছু কমান্ড তো আমাদের শিখতে হবে, যেগুলো যদিও আজকে তোমার উইন্ডোজ যেহেতু কাজ করছে এগুলো হয়তো লাগবে না, কিন্তু ডস পড়তে গেলে আগে মানুষ কীভাবে কাজ করতো সেই কমেন্টগুলো আমাদের সিলেবাসে কিছুটা হলেও আসে। ডস কমেন্টের প্রথম যেটা প্র্যাকটিক্যালের জন্য আমি কয়েকটা জিনিস সিলেক্ট করে নিচ্ছি, সেগুলি আমরা আজকে এখানে শেখাবো। এখানে হচ্ছে কি না, ডস কমেন্টে প্র্যাকটিক্যালের জন্য এমডি, সিডি, আরডি এই কতগুলো কমেন্ট আমরা এখান থেকে দেখব। এই কমেন্টগুলো কি একটু আলোচনা করা যাক। এমডি হচ্ছে মেক ডিরেক্টরি। ডিরেক্টরি কেন বলছি? যখন আমরা কোনো ফোল্ডার তৈরি করি, সেই ফোল্ডারটা কীভাবে তোমরা তৈরি করো বলো আমাকে। তোমরা যখন ফোল্ডার তৈরি করো, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার এইভাবে তৈরি করে ফেলো। খুব ইজিয়েস্ট প্রসেস একটা। যেখান থেকে তোমরা ফোল্ডারে একটা নাম দিয়ে দাও। এখান থেকে সাপোজ নাম দিলাম আমি কোনো ছেলের নাম, দীপবন্ধু, চলে আসছে। কিন্তু আগেকার দিনে কিন্তু এইভাবে ফোল্ডার তৈরি করা যেত না। তো সেক্ষেত্রে আমাদের কিসের সাহায্য নিতে হতো? সেক্ষেত্রে আমাদের ফোল্ডারের জন্য আমাদের সাহায্য নিতে হতো কিসের? ডস কমেন্টে। তো ডস কমেন্টে কীভাবে আমরা ওই ফোল্ডার তৈরি করতাম সেটা আমরা আজকে দেখব। প্রথমে আমরা ওই কমেন্ট প্রম্পটটা খুলছি, তার জন্য এখানে লিখতে হবে সিএমডি। সিএমডি লিখলেই অটোমেটিক্যালি একটা কমেন্ট প্রম্পট চলে আসতো। আগে আগে উইন্ডোজ স্ক্রিনে এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসতো না, আসতো কি এরকম একটা কালো রঙের স্ক্রিন। তো এই কালো রঙের স্ক্রিনে এসে দেখো তুমি সি ইউজার্স অর্পণ বলে দেখাচ্ছে। তোমার যটা ড্রাইভ থাকবে, এখানে সি ডি ই এফ 4টে ড্রাইভ থাকতে পারে, 5টা ড্রাইভ থাকতে পারে। তোমরা একটা ড্রাইভ থেকে একটা ড্রাইভে যেতে গেলে কী কমেন্ট লাগে সেগুলোও কিন্তু কমেন্টের মাধ্যমেই তোমাদের কাজ করে করে যেতে হবে। এখন আমি চাইছি যে সি ড্রাইভ স্ল্যাশ ইউজার স্ল্যাশ অর্পণ লেখা আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা সি, একটা হচ্ছে তোমার ড্রাইভ, হার্ড ডিস্কের পার্টিশান, যার আন্ডারে একটা ইউজার্স বলে ফোল্ডার আছে। তোমরা যেটাকে উইন্ডোজে ফোল্ডার বলো, সেটা এখানে ডসে বলতে হয় ডিরেক্টরি। আর ইউজার্সের আন্ডারে অর্পণ বলে একটা ডিরেক্টরি আছে। দেখো তুমি, যদি আমি কথাটা যেটা বলছি সেটা ঠিক কিনা, তার জন্য কি আমাদের উইন্ডোজের সাহায্য আমরা নিতেই পারি দেখার জন্য। দেখো সিতে ইউজার্স বলে একটা ফোল্ডার আছে, তার আন্ডারে অর্পণ বলে একটা ফোল্ডার আছে। দেখতেই পাচ্ছ এখানে কী কী আছে। এখন সি ইউজার্স অর্পণ, এখানে দেখো তুমি ডিআইআর বলে একটা কমেন্ট আমাদের শিখতে হবে বলেছিলাম। ডিআইআর ডিআইআর বললে এখানে কী কী ডিরেক্টরি আছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে। থ্রি অবজেক্টস, কন্ট্যাক্ট, ডেস্কটপ, সেটা আমরা এখানে দেখতে পেয়েছিলাম একটু আগে। দেখো এই যে সি ড্রাইভের মধ্যে ইউজার্সের মধ্যে অর্পণের আন্ডারে যদি যাই, এখানে এই ফোল্ডারগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। এখানেও কিন্তু আমরা ডট কমেন্টে আগে তো এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, তখন তাহলে দেখতে হলে কীভাবে দেখতে হতো না, এরকম করেই আমাদেরকে দেখতে হতো। তাহলে ডিআইআর একটা কমেন্ট, যার সাহায্যে আমরা কী করি না, কোনো ফোল্ডারের মধ্যে থেকে আমরা তার মধ্যে আবার কী কী সাব ফোল্ডার আছে সেগুলো আমরা দেখতে পারি। এখন এইগুলো হচ্ছে কি সাব ফোল্ডার, এগুলো কী লেখা আছে পাশে? ডিরেক্টরি। ডিআইআর 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 করে 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 লেখা আছে। এখন আমরা যে এই যে ডস কমেন্টগুলো করছি, এমডি সিডি আরডি, এমডি মানে কি? মেক ডিরেক্টরি। একটা নতুন ডিরেক্টরি তৈরি করতে গেলে আমরা কি কমেন্টের সাহায্য নিলাম তখন? এমডি, যেটা আমরা এখন রাইট ক্লিক করে নিউ ফোল্ডার করছি।
তখন সেখানে কীভাবে করতে হতো, এমডি মেক ডিরেক্টরি বলে কমান্ড লিখতে হতো। আমরা যদি এখন সি ইউজার ডট যেটা খুলছি, আমরা এইখানে যেহেতু একটা ফোল্ডার তৈরি করতে চাই, তাহলে কী কমান্ড লিখবো, এমডি আমাকে লিখতে হবে, এমডি। ধরো তোমাদের একটা ফোল্ডার তৈরি করতে চাইলাম এই অর্পণের আন্ডারে ডিবিএনডি, DIBEND। দেখো এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই সি ইউজার অর্পণটাই দেখাচ্ছে, কিন্তু দিব্যেন্দু ডিরেক্টরি দেখতে পাচ্ছি না। আমাকে যদি দেখতে হয় তাহলে কী লিখতে হবে, ডিআইআর কমেন্ট কী করে না, কী কী ডিরেক্টরি ওর মধ্যে আছে দেখায়। এখানে দেখো নতুন একটা ঢুকে যাবে, এই দেখো দিব্যেন্দু, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ দিব্যেন্দু একটা ডিরেক্টরি ঢুকে গেছে। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গিয়ে আমি চেক করে নিই একবার যে ঠিক হয়েছে কিনা। যাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কোথায় ছিল দেখো, সিতে ইউজার্সের আন্ডারে অর্পণের আন্ডারে দেখো নতুন একটা ডেট তৈরি হয়ে গেছে দিব্যেন্দু। এখানে ক্লিক করো, দেখো ফাঁকা কিছু নেই। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, একটা ডিরেক্টরি ইজিলি তৈরি করতে পারতাম। যখন ডস কমেন্টে কাজ করতাম, ডসে এরকম একটা কালো স্ক্রিন আসতো, এই কালো স্ক্রিনের মধ্যেই কিন্তু সমস্ত করতে হতো। এখানে যেমন এখন বিভিন্ন রকমের জিনিসপত্র যোগ করা যায়, এ করা যায়, সেগুলো কিন্তু তখন যোগ করতে আমরা পারতাম না। এটা হচ্ছে আমাদের পার্থক্য। এরপরে আসি যে এই যে এমডি বা সিডি দিয়ে আমরা যখন কমেন্ট দিয়ে আমরা কোনো কাজ করব, করার পরে হতেই পারে যে আমাকে এই যে ডিরেক্টরিগুলো আছে কি ইউজার তখন এখান থেকে আমরা চেঞ্জ হয়ে পেছনে বা সামনে এই কোনো পিছনে হতেই পারে, করতে আসতে হতেই পারে। তার জন্য কী কমেন্ট লাগে, এমডি কমেন্টটা যেমন আমরা বললাম কিছুর জন্য বললাম, এমডি কমেন্টটা হচ্ছে মেক ডিরেক্টরি, সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। অর্থাৎ কি ডিরেক্টরিটা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি চেঞ্জ করতে হয় তার জন্য কী কমেন্ট লাগবে, সিডি। সাপোজ আমি বললাম সিডি ডট 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 কথার অর্থ হচ্ছে কি পেরেন্ট ডাইরেক্টরি, মানে আমি অর্পণে আছি, অর্পণের পেরেন্ট এখানে কে ইউজার, কারণ ইউজার্সের আন্ডারে অর্পণ ফোল্ডারটা তৈরি হয়েছে। তাহলে আমি সিডি ডট ডট যদি করি কী হবে দেখো, ইউজার্সে চলে এলাম। আবার যদি সিডি ডট ডট করি আবার কোথায় চলে যাব, সি ড্রাইভে চলে গেলাম। এরপরে ধরো আমি ডি ড্রাইভে যেতে চাই, কী লিখবো, ডি কোলন, তখন এটা একটা আলাদা ড্রাইভ, কোলন দিলে ডিতে চলে গেলাম, ই দিয়ে কোলন দিলাম, আমার কাছে ই ড্রাইভও আছে, ডিতে চলে গেলাম। আবার সিতে যেতে চাই, তাহলে সি ড্রাইভ দিলাম, কোলন দিলাম, এন্টার দিলাম, সিতে চলে গেলাম। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার ধরো স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করবো, এই যে স্ক্রিনটা ভর্তি হয়ে গেছে, স্ক্রিনটাকে আমি ক্লিয়ার করবো, তাহলে কী করতে হবে না, CLS, দেখো স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। কাজ করতে করতে তো কমেন্ট মানুষের ভরে যেত তখন, তাহলে কী করবে না, CLS কমেন্টটা লিখলে কী হতো না, ক্লিয়ার হয়ে যেত। এটা একটা ইন্টারনাল কমেন্ট, আমি এখানে CLSটা লিখিনি কোথাও যদিও, এটা তোমাদের বইতেই তোমরা পেয়ে যাবে। CLS যেটা হচ্ছে কি স্ক্রিন ক্লিয়ার করার কমেন্ট। তাহলে আমরা সিডি শিখলাম, তাই তো। সিডি যে একটা ভাগ আছে দেখো, আমি যখন বাই ডিফল্ট ঢুকেছিলাম, সাপোজ আমি আরেকবার করছি CMD, অর্থাৎ কমেন্ট কাউন্টার চাইছি আমরা, এখানে ধরো সি ইউজার অপশন আছে, আমি সিডি ডট ডট দিতে যেমন যেতে পারি, সিডি যদি ব্যাকস্ল্যাশ দিতাম তাহলে দেখবে তুমি অটোমেটিক্যালি পুরো যতগুলো ফোল্ডারের সাব ফোল্ডার আছে সেগুলো বাদ দিয়ে একদম ড্রাইভে চলে যাবে। দেখো সি ড্রাইভে চলে এসেছে। আশা করি কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এখন তাহলে আমরা এখন কী শিখলাম, এমডি, সিডি আর CLS, এই তিনটা কমেন্ট শিখলাম। এছাড়াও আগেকার দিনে আমরা যেমন এখানে ডেট টাইম এগুলো চেঞ্জ করতে পারি, এখানে ডেট টাইম চেঞ্জ করার জন্য ডেট কমেন্ট থাকতো, DAT ডেট। আমার এখানে এটা আসেনি, তাই তো, আমার অন স্ক্রিন কিবোর্ড লাগাতে হবে, তার কারণে আমার এখানে সমস্যা আছে। কিবোর্ডটাকে কোনটা দিই, দেখ ডেট দিয়ে দিই। এবারে কি নতুন ডেট কিছু দিতে চাইলে সেটা এখান থেকে তোমার এখানে ডেটটা ভুল আছে, 25/10/2022 আছে, আজকে যদিও 26 তারিখ 26, তাহলে এখানে চেঞ্জ করতে গেলে আমাকে সেই চেঞ্জিং ডেটটা দিতে হবে, 26/1/2022, তাই তো, 26/01/01/2022 এন্টার দিই। রিকোয়ার্ড প্রিভিলেজ ইজ নট হেল্পড বাই দ্য ক্লায়েন্ট থাকছে, মানে আমি যে অপারেটিং সিস্টেমে কাজ করছি সেই অপারেটিং সিস্টেমে প্রিভিলেজ দেওয়া নেই এখান থেকে চেঞ্জ করার জন্য, মানে আমাকে উইন্ডোজে গিয়ে করতে হবে। এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। CLS আগেকার দিনে এগুলো সবই করা যেত, এখান থেকে ডেট টাইম দেখতে চলে, টাইম কমেন্ট, তাহলে CLS ডেট টাইম এগুলো টাইম আবার সেট করা যেতে পারে। এগুলো হচ্ছে এক একটা কমেন্ট আমাদের এই ডসে কাজ করার জন্য। এখন তাহলে আমরা এখন এই মুহূর্তে কী শিখলাম, ডেট
টাইম, সিএলএস। হ্যাঁ, তাহলে আমরা যতটা পর্যন্ত কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা আবার শুরু করি। তাহলে আমরা ডেট, টাইম, সিএলএস, এমডিসিডি এই কটা কমেন্ট আমরা কমপ্লিট করেছি। এখন আমি চাইছি যে আবার ইউজার্স ফোল্ডারে ঢুকবো। কীভাবে ঢুকবো? সিডি ইউজার্স, ইউএসইআরএ, ইউজার্সে ঢুকলাম। দিয়ে এখন কিসে ঢুকবো না সিডি অর্পণের মধ্যে ঢুকতে চাই। সিডি এ আর এটা আসছে না, আমি অন বোর্ড স্টুডেন্ট করছি কারণ আমার অ্যাকচুয়ালি যে এটা খারাপ হয়ে গেছে, সেই জন্য এটা টাইপ করে কিবোর্ড থেকে নেয় না। AREAN, আচ্ছা এটা নেওয়া হয়নি, EREAN, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, চলে গেল কোথায় না অর্পণে। এবারে আমি যদি ডিআইআর করি, ডিআইআর কমেন্টটাও শিখেছি, ডিআইআর করলে আমি দেখতে পাবো কী কী আছে। এখন আমি চাইছি দিব্যেন্দু ফোল্ডারের মধ্যে ঢুকে যেতে। সিডি দিব্যেন্দু, DIBBENDU, ঢুকলাম, সিএলএস ছিলাম, স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা দেখি যে কী কী কমেন্ট আমরা এখন পর্যন্ত শেখা হয়েছে। এমডি, সিডি, ডিআইআর, কপিকন বাকি আছে, ডেল বাকি আছে, অ্যাক্টিভ বাকি আছে, কপি বাকি আছে। নেক্সট ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি, রিমুভ ডিরেক্টরি। আরডি হচ্ছে কি কমেন্ট না, যেটা কি করে একটা ডিরেক্টরিকে রিমুভ করবে। রিমুভ করা মানে রিমুভ করা মানে ওই ফোল্ডারে আর থাকবে না, কিন্তু প্রোভাইডেড শর্ত কি থাকবে, আরডি দিয়ে তুমি যে ডিরেক্টরির নাম দেবে সেই ডিরেক্টরিটা যেন এমটি হয়, অর্থাৎ কি ডিরেক্টরির মধ্যে যদি কিছু না থাকে তবেই ডিলিট হবে, আদারওয়াইজ কিন্তু ডিলিট হবে না। দেখো এখানে যদি আমি এই দিব্যেন্দুটাকে ডিলিট করতে চাই, আগে সিডি করে ডট ডট করে বেরিয়ে যাই এখান থেকে। এখন ধরো আমি ডিআইআর করে দেখে নিই, ডিআইআর দিব্যেন্দু আছে। আমি এখন কী করলাম, এই দেখো দিব্যেন্দু দেখতে পাচ্ছ। এখন যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে কী করবো, আরডি দিয়ে দিব্যেন্দু, DIBBENDU, দেখো ডিলিট হয়ে গেছে কিনা চেক করবো কী করে, আবার ডিআইআর করি। দেখো এখানে কি কোনো দেখতে পাচ্ছ তোমরা দিব্যেন্দু বলে কোনো ফোল্ডার দেখতে পাচ্ছ? ডকুমেন্টসের পরেই থাকার কথা, ডাউনলোড এই কন্ট্যাক্ট ডেস্কটপ দিব্যেন্দু এখানে ছিল, ডেস্কটপের পরে এখানে ডেস্কটপের দিব্যেন্দু বলে কোনো ফোল্ডার নেই। বুঝতে পেরে গেছে নিশ্চয়ই, আরডি মানে ডিলিট হয়ে গেছে ডিরেক্টরিটা। আমি আবার একটা তৈরি করে নিচ্ছি, এমডি দিব্যেন্দু, DIBBENDU তৈরি করে নিলাম। দিয়ে এখন সিডি দিয়ে দিব্যেন্দুতে ঢুকে যাচ্ছে, DIBBENDU, এন্টার, CLS। তাহলে এখন সি ইউজার্স অর্পণ দিব্যেন্দু। আমি দেখি এগুলোকে একটু বড় করা যায় কিনা, তাহলে তোমাদের একটু বুঝতে হয়তো সুবিধা হবে। কার্সার সাইজ স্মল, মিডিয়াম, লার্জ। লার্জ করলে কি বেটার আসবে দেখি তো, একই জিনিস আসছে কোনো প্রপার্টিকে গিয়ে বাফার সাইজ, নাম্বার বাফার, ফন্ট কি বড় করা যায়? হ্যাঁ বড় করা যায়, 36 করি, 24 করি। হ্যাঁ এবার তোমাদের একটু দেখতে সুবিধা হবে না, এতক্ষণ আমি যেটা দেখেছিলাম আমার একটু ছোটো ছিল, এবার আশা করছি বেটার হবে দেখতে দিব্যেন্দু। এখন সি ইউজার সর্পণ দিব্যেন্দু আন্ডারে একটা আমি ফাইল তৈরি করতে পারি, তাই তো? তো ফাইল তৈরি করতে গেলে যে কমান্ডগুলোর সাহায্য নিতে হবে সেটা আমরা এখন আলোচনা করি। এমডি, সিডি, আরডি, ডিআইআর এগুলো হয়ে গেল, 4টে হয়ে গেল। কপিকনটা বাকি আছে, ডেল বাকি আছে, অ্যাক্টিভ বাকি আছে, কপি বাকি আছে, তাই তো? তাহলে এখন কপিকন বা এডিট এই দুটো কমেন্টের সাহায্যেই কিন্তু আমরা কী করতে পারি না, ফাইল তৈরি করতে পারি। ফাইল তৈরি করা মানে কি না, কোনো কিছু লিখে যেমন আমরা রাখি, আমরা কী করি ফোল্ডারের মধ্যে গিয়ে যখন ফাইল তৈরি করি কীভাবে করি গ্রাফিক্সে, উইন্ডোজে এখানে গিয়ে সিতে গিয়ে ধরো তোমাদের এখানে সিতে তৈরি করেছিলাম না ওই ওখানকার ফোল্ডারটা, ইউজার অর্পণের আন্ডারে একটা ফোল্ডার তৈরি করা আছে দিব্যেন্দু। এখানে ফাইল তৈরি করলে কী করবো, রাইট ক্লিক করবো, দিয়ে ফাইল নিউ যাবো, এবারে দিয়ে এখানে যে ফাইল তৈরি করতে চাই সেখানে ফাইলগুলো ধরো নোটপ্যাডে একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবো, দিয়ে এইভাবে আমরা কাজ করি। কিংবা ওয়ার্ডে একটা ডকুমেন্ট তৈরি করে ফাইল সেভ অ্যাজ করে সি ইউজার অর্পণ দিব্যেন্দুর মধ্যে সেভ করলেই আমরা করতে পারি। কিন্তু আগেকার দিনে তো আর সেই সুবিধা ছিল না, তখন তাহলে কীভাবে হতো, তখন যেভাবে হতো সেটা হচ্ছে কি না, এই
ডাইরেক্টরির মধ্যে ঢুকে যেতাম। এবারে গিয়ে আমাদের কপি কন একটা ফাইলের সাহায্য নিতে হতে পারে, অথবা এডিট কমেন্ট। কপি কন কমেন্ট আর এডিট কমেন্টের মূল পার্থক্য হলো এই যে কপি কন কমেন্টের সাথে নতুন ফাইল তৈরি করা যায়, কিন্তু কোনো ফাইলকে পরিবর্তন করা যায় না অর্থাৎ কি এডিট করা যায় না। আর এডিট কমেন্টের সাহায্যে কী করা হয় না, এডিট কমেন্টের সাহায্যে আমরা নতুন ফাইলও তৈরি করতে পারি, অথবা পুরনো ফাইলকে আমরা পরিবর্তন করে সেটাকে আবার সেভ করতে পারি। তাই আমরা সব থেকে সুবিধা কোনটা, এডিট কমেন্টটা। তো আমরা এডিট কমেন্টেই গিয়ে একটা শিখে নিই। এডিট, যদি ফাইল না থাকে অলরেডি তখন আর এডিট করার কিছু নেই, ফাইলটা নতুন করে তৈরি হবে। সাপোজ আমি এডিট দিয়ে তৈরি করলাম, একটা ফাইলের নাম দিলাম মেডিকেল বা মেডিসিন, MEDICINE ডট TXT একটা ফাইলের নাম দিলাম, ঠিক আছে। তো যখনই দেবো তখন একটা ব্লু কালারের স্ক্রিন খুলে যাবে, মেডিসিন ডট TXT এডিট ইজ নট রেকগনাইজ অ্যাজ ইন্টারনাল আর এক্সটার্নাল কমেন্ট। আচ্ছা, মানে আমার এতে উইন্ডোজ 7-এ এডিট কমেন্টটার অস্তিত্ব নেই। এডিট কমেন্টটাকে আলাদা করে যখন উইন্ডোজ এক্সপি ছিল, এক্সপিতে অটোমেটিক্যালি হয়ে যেত, এখানে নেই যখন আর কি করা যাবে। তখন দেখি কপি কনটা আছে নাকি দেখি, কপি কন, কপি কন মেডিসিন, মেডিসিন ডট TXT, দেখি তৈরি হয় কিনা। কপি কনটা নিচ্ছে, কপি কনটা কিন্তু ব্লু স্ক্রিন আসছে না। কপি কনটা কীরকমভাবে হবে না, এখানে গিয়ে তোমাকে পরপর ধরো 4টে ওষুধের নাম লিখলাম, ক্যালপল, ধরো বিটাডাইন, বিটাডাইন, আমার এটা আসছে না, এটা একটু ওটা একটু ম্যানেজ করে না। বিটাডিন যেটা লিখেছি সেটা বানানটাতে একটু ভুল আছে। ধরো আরও কিছু দু একটা ওষুধের নাম বলো। আর কি ওষুধ আছে, আর কি ওষুধ আছে, কোনো কাপ সিরাপের নাম। আচ্ছা, অ্যামসল, AROSOL, কীভাবে নাম দেবে, এবার CTRL-Z, কোনো যদি ফাইলকে সেভ করতে হলে কী দিতে হবে, কন্ট্রোল জেড বা F6, এন্টার দাও, ওয়ান ফাইল কপি। এবার আমি যদি DIR করি, দেখবে তোমার এই যে ফাইলটা তৈরি হয়েছে না, তুমি দেখতে পারো, দেখো এই দিব্যেন্দুর আন্ডারে একটা ফাইল তৈরি হয়েছে। ডিরেক্টরি কী আছে, বাই ডিফল্ট ডট আর ডট ডট হচ্ছে বাই ডিফল্ট ডিরেক্টরি। কোনো ডিরেক্টরি তৈরি করলে অটোমেটিক্যালি এই ডট আর ডট ডট দুটো সাব ডিরেক্টরি তৈরি হয়েই যায়। এই ডটটাকে বলা হয় কারেন্ট ডিরেক্টরি, আর ডট ডটটাকে বলা হয় প্যারেন্ট ডিরেক্টরি। আর এই যে ফাইলটা তৈরি করেছি মেডিসিন ডট TXT, এই ফাইলটা আমি দেখতে পাচ্ছি কোন টাইমে তৈরি করেছি, ওয়ান ফাইল বলে লেখা আছে, 21 বাইট। DIR করলে আমরা তো দেখতে পাচ্ছি। তুমি দেখো এখানে উইন্ডোজে দেখবে এটা তৈরি হয়ে গেছে, দেখবে ইউকে ইউজারসে অর্পণের আন্ডারে দিব্যেন্দু, তাহলে দেখো মেডিসিন ডট TXT একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখান থেকে তুমি যদি উইন্ডোজে এখন তো আমরা উইন্ডোজেই কাজ করি, তাই না, এডিট করলে দেখো অল্প অল্প লিখি। এখানে অনেক সুবিধা, এখন গ্রাফিক্স করে দিয়েছে বলে তোমাদের কত কাজের সুবিধা হয়ে গেছে। আগে যখন ডস ছিল তখন সবই কমেন্টের মাধ্যমেই কাজটা করতে হতো। এই ফাইলটা ধরো তুমি যেমন ওখানে গিয়ে রাইট ক্লিক করে ওপেন করে দেখলে, এখানে ধরো দেখবে কী হবে, দেখার জন্য তোমাকে যে কমেন্ট লাগবে সেটা হচ্ছে টাইপ, TYPE, টাইপ দিয়ে মেডিসিন ডট TXT, মেডিসিন ডট TXT, দেখো কী কী ভেতরে লেখা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ। কী কী জিনিস লেখা আছে সেটা তুমি দেখতে পেয়ে যাচ্ছ। তাহলে কি তখনকার ফাইলের কমেন্ট দেখতে গেলে এরকম করতে হতো। এডিট কমেন্ট করার জন্য এডিট কমেন্টটা লাগতো, এডিট করলেই একটা স্ক্রিন আছে। আমার যেহেতু এখানে এডিট কমেন্টের কোনো ইনস্টল করা নেই, সেহেতু তোমাকে আর এখান থেকে আমি কিছু করতে পারবো না। এডিট কমেন্টটা এখন তাহলে হচ্ছে বাদ রাখছি এখন, যেহেতু আমার এখানে এডিট কমেন্টের কোনো সুবিধা নেই। দেখো এডিট ইজ নট রেকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল আর এক্সটার্নাল কমেন্ট। ইন্টারনাল কমেন্ট মানে তোমরা জানো, এক্সটার্নাল কমেন্ট মানেই জানো, অপারেবল প্রোগ্রাম আর ব্যাচ ফাইল। অর্থাৎ আমার এখানে এডিট কমেন্টটা কাজ করানো যাবে না। তোমরা মেশিনে এডিট বলে একটা ফাইল নেম দেবে, সেখানে তোমরা খুলে দেখবে একটা স্ক্রিন আছে। তোমরা যদি উইন্ডোজ XP ব্যবহার করো কিংবা উইন্ডোজ 7 ব্যবহার করো, তাতে হলেও দেখতে পেলেও পেতে পারো। কারণ এখন তো CMD বা কমেন্ট প্রম্পট একটা অ্যাডিশনাল টুল হিসাবে ঢুকিয়ে দিয়েছে, সেখানে সব কমেন্টগুলো ব্যবহার হয় না। আমার যেহেতু উইন্ডোজ 10 আছে, সেখানে আমার এই সুবিধাটুকু নেই। তাহলে আমরা এয়ারটি পর্যন্ত শেষ করলাম। এবার ধরো এই যে ফাইল, আমরা প্রত্যেকটা ফাইলের বিভিন্ন প্রপার্টিজ থাকে, তাই তো। আমরা দেখো এই যে
এই যেখানে করেছি কপিকন বা এডিট, ডেল করার অর্থ, তাহলে ফাইলকে যদি মুছে ফেলতে হয় আমাদের ডেল কমেন্টের সাহায্য নিতে হয়। ডেল দিয়ে যদি আমি ফাইল নেম দিয়ে দিই তাহলে কী লিখতে হবে এখানে, তাহলে তুমি ধরো আরও একটা ফাইল এখানে তৈরি করলে, আমি আরেকটা ফাইল তৈরি করে দেখাচ্ছি। এখানে ধরো আরেকটা বিভ্রান্তির মধ্যে আরেকটা ফাইল তৈরি করছি, আমি কপিকন দিয়েই তৈরি করছি যেহেতু আমার এডিটের কোনো সুবিধা নেই এখানটাতে। কপিকন ধরো বললাম ভ্যাকসিন ডট ড্যাট, এই একটা ফাইল তৈরি করলাম। ড্যাট লেখার জায়গায় আমি ড্যাটটা আমি দেখছিলাম এন্টার দিই, এর ভেতরে ধরো কারা কারা ভ্যাকসিন হয়ে গেছে সেই নামটা ধরো আমি লিখে রেখেছি। তারপরে দিলাম সৌরভ, SOURAB, সৌরভ দাস, সৌরভ জানা, যে তারপরে অনস্ক্রিন বিপুল পল, বিপুল পল, ঋতু, ধরো আমার এদের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে। দিয়ে এবারে কি F6 টিপবো, F6 টিপলাম, এন্টার দিলাম, ফাইল হয়ে গেল। এখন তাহলে কটা ফাইল হবে, দুটো ফাইল হয়ে যাবে নিশ্চয়ই। DIR কমেন্টের সাহায্যে আমরা দেখি। DIR দেখো তুমি কী কী ফাইল দেখাচ্ছে, medicine.txt দেখাচ্ছে আর vaccine.dat দেখাচ্ছে, দুটো ফাইল দেখাচ্ছে। এবার ধরো কোনো একটা ফাইলকে আমি মুছে ফেলতে চাই, কী লিখতে হবে তাহলে ডেল দিয়ে তারপর CLS করে তিনটা ক্লিয়ার করে নিই, CLS। এখন যদি আমি DIR করি কী আছে, এই দুটো ফাইল আছে medicine.txt আর vaccine.dat। এখন যদি ডেল করি DEL ফাইল নেম medicine.txt, তাই তো, এটাকে আমি করলাম মেডিসিনটাকে ডিলিট করে দিতে পারি। এন্টার দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে আর তুমি দেখতে পাবে না, দেখবে এটা এন্টার করে দিই। এবার যদি DIR করি দেখো তুমি vaccine.dat আছে কিন্তু medicine.txt কিন্তু চলে গেছে, বুঝতে পারলে তাহলে। আবার ধরো আমি vaccine.dat-টার একটা কপি তৈরি করতে চাই, তাই তো আমরা অনেক সময় কপি করি এক জায়গা থেকে অন্য জায়গায় করি তো। তাহলে ধরো আমি কী করতে চাই না, একটা কপি তৈরি করতে চাই, লিখে নিই COPY, কপি কমেন্ট দিলাম। এই যে ফাইলটা আছে এই ফাইলটাতে একটা কপি করতে চাই, কোথায় তৈরি করতে চাই, সাপোজ আমি DID তৈরি করতে চাই, এখানেই একটা তৈরি করতে পারি, এখানে আর একটা তৈরি করলাম আমি নাম vaccine.dat, আর একটা নাম দিলাম ডুপ্লিকেট। তাহলে কী হবে, এই ফোল্ডারের আন্ডারেই কিন্তু তৈরি হবে ডুপ্লিকেট। এটা নেই আমার, কারণ আমার এটা ওঠে না কিবোর্ডে যেহেতু প্রেস করলে, সেই জন্য আসেনি। ডট আমি এর নাম দিলাম ড্যাট, ড্যাটটা হয়নি না, অনস্ক্রিন কিবোর্ড থেকে দিই তাহলে সুবিধা নেই। দেখো ওয়ান ফাইলস কপি, তাহলে এখন তাহলে DIR করলে দুটো ফাইল দেখাবে, তাই তো। কী ফাইল দেখাবে, ডুপ্লিকেট.dat আর vaccine.dat। আমি এমনও তো হতে পারতো এই কপি কমেন্টটা যেটা করেছি, কপি vaccine.dat-টাকে আমি কোনো অন্য ড্রাইভে নিয়ে যেতে চাই, কোথায় নিয়ে যেতে চাই, সাপোজ আমি ড্রাইভে নিয়ে যেতে চাই, তাহলে যে ড্রাইভে আমি নিয়ে যেতে চাই সেই ড্রাইভের একটা ফোল্ডার সাব ফোল্ডার তুমি যেখানে দেবে সেখানে চলে যাবে। সাপোজ আমি ড্রাইভে নিয়ে যেতে চাই, তাই তো, আমি দেখে নির্ধারিত কোনো একটা ফোল্ডারের নাম আমি দিতে চাইলে দিতে পারি। এখানে ড্রাইভে আমার কী ফোল্ডার আছে, কোনো ফোল্ডার নেই, একটা ফোল্ডার তৈরি করে নিই সাপোজ, বা শুধু ড্রাইভেই নিয়ে যাই না, অসুবিধা কী আছে। তো ড্রাইভে দিলাম, এন্টার দিই, ওয়ান ফাইলস কপি। এখন তাহলে কিন্তু আমি এখন এখানে চলে যাই ড্রাইভে, কিন্তু দেখতে পাবো তখন vaccine.dat বলে একটা ফাইল চলে এসেছে, দেখতে পাচ্ছি। তার মানে কি, আমরা যাই করি না কেন কপিস কমেন্টের সাহায্যে ওই ডাইরেক্টরিতে সেভ করতে পারি, ওই ডাইরেক্টরি অন্য একটা আলাদা ফোল্ডারে সেভ করতে পারি। তখন কী হবে, পুরো পাথটা আমাকে দিয়ে দিতে হবে যে কোন পাথে আমি গিয়ে সেভ করতে চাই। তাহলে কপি কমেন্টের কাজ কি, প্রথমে তোমাকে ফাইল নেমটা দিতে হবে, সেটাকে কোথায় নিয়ে যেতে চাই, অর্থাৎ কি প্রথমে সোর্স পাথ এবং তার ফাইল নেম, আর
পরেরটা কি ডেস্টিনেশন পাথ এবং ফাইল নেম, যদি নতুন কোনো ফাইল নেম দিতে চাই তাহলে কপি কমেন্ট হয়ে গেল, কপিটাও শেষ করলাম। এবার আসছি অ্যাট্রিব কমেন্ট। অ্যাট্রিব কমেন্টের কাজ হচ্ছে ফাইলের অ্যাট্রিবিউট পরিবর্তন করা। অ্যাট্রিবিউট মানে কি, কোনো ফাইল যখন থাকে সেই ফাইলের বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট থাকে, যেমন তোমার রিড অনলি হতে পারে ফাইলটা, হতে পারে সেটা রাইট প্রোটেক্টেড হতে পারে। মানে কি রিড অনলি, রাইট প্রোটেক্টেড মানে রিড অনলি হতে পারে, রিড রাইট পারমিশন দিতে হতে পারে। এইসব যে কমেন্ট মানে পারমিশনের ব্যাপার থাকে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে করলেই উইন্ডোজে চেঞ্জ করতে পারি। কেমন চেঞ্জ করতে পারি দেখি। সাপোজ নিশ্চিত দিলাম তো সিতে ইউজার্সের আন্ডারে অপশনের আন্ডারে কী ছিল তোমাদের বিজ্ঞান, এখন তো ডুপ্লিকেট, ঠিক আছে, ড্যাট ফাইল আছে একটা, ভ্যাকসিন ডট ড্যাট ফাইল আছে। এর প্রপার্টি কী আছে দেখো, প্রপার্টি যদি আমরা ঘাঁটি দেখবো যে রিড অনলি, হিডিং, এইসব ফাইলগুলো আছে। হিডিং মানে কি লুকিয়ে থাকবে, দেখতে পাবো না। তো এই যে রিড প্রোটেক্ট, রিড রাইট পারমিশন দেওয়া, পারমিশন তুলে নেওয়া, এইগুলোর জন্য যে কমান্ডের সাহায্য নেওয়া হতো তখন এগুলো আমরা কী করতে পারি, এখন এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই বেসড অপারেটিং সিস্টেমে কী করতে পারি না, এখানে প্রপার্টিতে গিয়েই আমরা রিড অনলি টিপে দিতে পারি, হিডিং টিপে দিতে পারি, তাহলে কিন্তু হিডিং হয়ে যাবে, তাই তো। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমরা যদি করতে আবার তুললে এটা ক্লিক করলে উঠে যাবে, এখানে ক্লিক করলেই উঠে যাবে, দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যেত। ধরো রিড অনলি করতে চাই, রিড অনলি করে অ্যাপ্লাই করে দিতাম, দিয়ে ওকে করলে কিন্তু রিড অনলি হয়ে যেত, তাই তো। আবার যদি তুলতে চাই কী হবে, প্রপার্টিতে যাবো, দিয়ে এটাকে রিড অনলিটাকে তুলে দিয়ে অ্যাপ্লাই করবো, ওকে করবো। এখন এই কাজগুলো যদি আমাকে করতে হতো ডসে তখনকার দিনে কীভাবে করতাম, সাপোজ এখানে কী আছে দেখে নিই, ডিআইআর, দুটো ফাইল আছে, ডুপ্লিকেট ডট ড্যাট, তাই তো। তো এই যে ডুপ্লিকেট ডট ড্যাট এই ফাইলটাকে আমি সাপোজ রিড অনলি করতে চাই, তাই তো। অ্যাট্রিব, তার জন্য কী কমেন্ট লাগবে, আমি এখন লাস্ট যেটা এসেছি দেখো, অ্যাট্রিব কমেন্ট ছিল, ATTRIB। এটা তো আসছে না, এটা তো আমি এখান থেকে নোট করবো, তাই তো। TTRIB অ্যাট্রিব প্লাস, ধর আমি রিড অনলি করতে চাই, প্লাস আর লিখতে হবে আমার, হিডিনও করতে চাই, তাহলে প্লাস আর প্লাস এইচ, মানে একসঙ্গে করলেই হবে, প্লাস আর এইচ লিখলেই হবে। আমি এখন শুধু প্লাস আর করছি, ঠিক আছে। অ্যাক্টিভ প্লাস আর কোন ফাইলটা, ডুপ্লিকেট ডট ড্যাট ফাইল, দেখো প্লাস আর করলাম। এবার খুলে দেখো দেখি ওখানে হয়েছে কিনা, সি ইউজার অর্পণের দিব্যেন্দুর আন্ডারে এই ডুপ্লিকেট ডট ফাইলটা হয়েছে কিনা। আমি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা এতে গিয়ে দেখি, মানে উইন্ডোজ বেসে গিয়ে দেখি, সি ইউজার অর্পণ, তার আন্ডারে কী ছিল, দিব্যেন্দু, এর মধ্যে ডুপ্লিকেট, আমি কোনটা পরিবর্তন করলাম, ডুপ্লিকেট, তাই তো, ডুপ্লিকেট ডট ড্যাট, রাইট ক্লিক করে প্রপার্টি, দেখো রিড অনলি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে রিড অনলি হয়ে যাচ্ছে, টিক ছিল। আবার এটা তুলতে গেলে কী লাগে, এটা খুলে যাচ্ছে, কী লাগবে বলো তো, অ্যাক্টিভ, এখানে একটু মাইনাস করতে হবে, হ্যাঁ মাইনাস আর, মাইনাস আর দি, এন্টার দি, এন্টার, দেখো অটোমেটিক্যালি এখানে উঠে যাবে, দেখি করতে পারি না, না এটাকে বন্ধ করতে হবে, বন্ধ করে সাবমিট করতে হবে। ফিডব্যাক আন্ডারে অপশন আন্ডারে দেখো রিটার্নটা উঠে গেছে। একসঙ্গে রিড অনলি প্লাস হিডিং করতে চাই, কী করবো তাহলে, প্লাস আর এইচ করতে হবে, অ্যাক্টিভ প্লাস প্লাস আর এইচ, ডুপ্লিকেট ডট ডট করলাম তো, দেখো এন্টার দা, ইনভ্যালিড সুইচ, প্লাস মাইনাস, প্রথমে যাচ্ছি প্লাস আর এই ডুপ্লিকেট ডট ডট, আচ্ছা প্লাস আর এইচটা একসঙ্গে নিচ্ছে না, তাহলে প্লাস আর প্লাসে আলাদা করে দিতে হবে, না দেখে নিচ্ছে না, প্লাস আর প্লাস এইচ, হ্যাঁ দেখা যাক নিচে নাকি, দেখা যাচ্ছে না, তাই তো। তার কারণ তো স্বাভাবিক কথা, হিডিং করে দিচ্ছি, দেখতে পাবো কী করে আমরা, অল্পনের আন্ডারে ডেস্কটপের আন্ডারে দিব্যেন্দুর আন্ডারে এখন হিডিং হয়ে গেছে। হিডিং ফাইলকে দেখতে গেলে আবার তার অপশান আছে, এখান থেকে ভিউতে গিয়ে করতে হয়, হিডিং ফাইলগুলো কী করে দেখতে হয় তার অপশান এখানে ঠিক করতে হবে,
আমরা চাইছি এবারে আবার রিড অনলি এবং হিডিং হয়ে গেছে, যেহেতু হিডিং মানে লুকিয়ে গেছে, ও ঘুরে আসুক আবার, সেটা আমরা চাইছি, তাই তো? তাহলে কী করতে আস তাহলে ঘুরে আসছে কিনা সেটা দেখার জন্য মাইনাস আর মাইনাস এইচ করতে হবে। দেখা যায় এখানে মাইনাস আর করি, মাইনাস আর না করলেও চলবে, রিড অনলি থাকতেই পারে। আমি তাহলে মাইনাস এইচটা করে দিই, দিলে অন্তত হিডিংটা আর থাকবে না, অন্তত দেখতে পাবো, লুকিয়ে আর থাকবে না। প্লাস এইচ মানে তো হিডিং, মাইনাস এইচ করে দিই, মাইনাস, দেখো কী হয়, দেখো এবারে দেখতে চলে এলো, দেখো ডুপ্লিকেট চলে এলো। এখন তাহলে শুধু কী প্রপার্টিজ আছে, এখন যেটা প্রপার্টিজ থাকবে শুধু হচ্ছে রিড অনলি থাকবে। দেখো রিড অনলিটা আছে, হিডিংটা উড়ে গেছে। আবার অ্যাডভান্সডে গেলে দেখো তুমি এখানে রাইট প্রোটেক্টেড অনেক অপশন থাকবে। প্লাস ডব্লিউ মানে কি, রাইট প্রোটেক্টেড, লিখতে পারবে না বা মডিফাই করতে পারবে না, এইসব জিনিসগুলো থাকে। তাহলে অ্যাক্টিভ কমেন্টের কাজ দেখলাম, তাছাড়াও তুমি একটু বই পড়লে সবগুলো কমেন্টই পেয়ে যাবে। আমি মোটামুটি দেখো যেগুলো কমন লাগবে সেই কমেন্টগুলো মোটামুটি এখানে থেকে শেষ করে দিলাম। আমার কাছে উইন্ডোজ 10 যেহেতু লোড আছে, তাতে এডিটটা নেই বলে আমার একটু অসুবিধা হয়েছে, নাহলে আমি মোটামুটি তোমাকে সমস্ত কমেন্টগুলোই শেষ করে দিয়েছি। এনডি, সিডি, আরডি এগুলোই পরীক্ষা হলে আছে। ডিআইআর, কপিকন এডিটের একই কাজ বললাম। ডেল কমেন্টের সাহায্যে ফাইল কী করে মুছে যায় সেটাও দেখালাম। অ্যাক্টিভ কমেন্টে কী হয়, ফাইলের অ্যাট্রিবিউট চেঞ্জ লেখা আছে। কপির সাহায্যে কী করা হয়, ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় কপি করা হয়। এইগুলো হচ্ছে মোটামুটি কমন তোমার দশের কমেন্ট, এগুলো কমন, মানে প্রচুর কমেন্টই আছে যেগুলো প্রচুর কাজকর্ম হয়। এত তো আমাদের সিলেবাসেও যতটুকু আছে তার ভিত্তিতে আমি মোটামুটি একটা ইউজ করেছি। আর ডিআইআরটা প্রায়ই আসে, ডিআইআরটা কাজে লাগে। তো তুমি বই থেকে বাকি কমেন্টগুলো দেখো, দেখার পরে যদি কোনো সমস্যা হয় যে তারা এই কমেন্টটা একবার বলে দিন, তাহলে নিশ্চয়ই আমি আরেকবার বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপাতত আমি এইটুকুই তোমাদেরকে বলার ছিল, প্র্যাকটিক্যাল বেস যেহেতু। আর তোমাদের তো ভিজুয়াল বেসিক যেটা ছিল, ভিজুয়াল বেসিকের অনেকগুলো অ্যাসাইনমেন্ট আমি করে দিয়েছিলাম। এবারে এইরকমভাবেই যে পারলে আমি আরেকটা কিছু দু চারটা প্রোগ্রাম যদি পারি এরকম রেকর্ড করে করে তোমাদেরকে আমরা দিয়ে দেবো। আশা করি তোমরা আজকে বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে। আর সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে এটাই হচ্ছে শেষ ক্লাস ছিল। এবারে তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা থাকে সেগুলো বলবে, আমি সেগুলো সলভ করে করে পাঠাবো।